রাজশাহী বিভাগ সহ দেশের ৬ জেলার উপর দিয়ে বয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৃদু থেকে মাঝারি এই তাপপ্রবাহ থাকবে ২৮ এপ্রিল পর্যন্ত। এদিকে পরিবেশবিদরা জানিয়েছেন গেল ৪ দশকে দেশের উপর দিয়ে ১২০টিরও বেশি তাপপ্রবাহ বয়ে গেছে। এল নিনো সক্রিয় থাকায় এবছর তাপপ্রবাহের মাত্রা আরও বেশি থাকবে বলে শঙ্কা তাদের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেশে উষ্ণতম মাস হিসেবে বিবেচনা করা হয় এপ্রিল এবং মে। এ সময় অনুভূত হয় তীব্র গরম, বয়ে যায় তাপপ্রবাহ। বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা থাকবে আরও বেশ কয়েকদিন। এই গরমকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। তো আমরা আশা করতেছি যে ২৭-২৮ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। এই ধারাটা মৃদু থেকে মাঝারি পর্যন্ত থাকার সম্ভাবনাটা সবচাইতে বেশি, অথবা দু এক জায়গায় হয়তোবা তীব্রতে যেতে পারে, তবে সেটা খুব বেশি নয়। পরিবেশ নিয়ে গবেষণা করা এই গবেষক বলছেন গেল ৪০ বছরে দেশ ১২০টির বেশি তাপ প্রবাহের মুখোমুখি হয়েছে। আর গেল বছর টানা ১৯ দিন ছিল তাপপ্রবাহ। এল নিনো সক্রিয় থাকায় এবছরও তীব্র গরমের প্রভাব থাকবে দেশে। সমগ্র বাংলাদেশের যেখানে ১৫ থেকে ২০ ভাগ সবুজের বনভূমি থাকার কথা, সেখানে আমরা এখন সারা বাংলাদেশে ১১-১২% লক্ষ্য করছি। এল নিনোর যদি ইফেক্টটা একই রকম থাকে এবং অন্যান্য ফ্যাক্টরগুলো তো একই রকমই আছে, তাহলে এইবারে রেকর্ড পরিমাণ তাপমাত্রা ফেস করার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। ঢাকা শহরে বর্তমানে জলাধার এবং সবুজ এলাকা আছে মাত্র ১০%। ফলে অন্যান্য এলাকার তুলনায় রাজধানীতে তাপমাত্রা থাকছে বেশি। এবং ঢাকার চারপাশের যেই ওয়াটার রিটেনশন পন্ডগুলো ছিল, যেগুলো প্রাকৃতিক জলাধার হিসাবে কাজ করত, টেম্পারেচার নিউট্রালাইজার হিসাবে কাজ করত, ক্যাটালিস্ট হিসাবে ভূমিকা রাখতো, সেই সমস্ত জলাধারগুলো ভরাট করে এখন আইদার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে অথবা এখানে আরবানাইজেশন ডেভেলপ করেছে। এই পরিবেশবিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে মরুর উত্তাপ নেমে আসবে সবুজ এই বাংলার বুকে। আগে সেই মেকানিজম আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ব্যালেন্স করতো, কিন্তু এখন সেই ব্যালেন্সটা নষ্ট হয়েছে, কারণ